ওই বেলালের চেহারা এমন বিশ্রী, বেলালের দিকে মানুষ ঠিক মতো তাকাইতেও চায় না। ওই বেলালের চেহারা হয়তো বা কালো, তার মতো সাদা দিলওয়ালা জমিনের মধ্যে কেউ ছিল না। ওই বেলাল উমাইয়ার বাসায় কাজ করে রে মুমিন, উমাইয়ার বাসায় কাজ করে আর সর্বক্ষণ কাজের মধ্যে বলতে থাকে আহাদ 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 বলতে থাকে। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল, বলো না কার নামের জিকির করো? আহাদ নামের ব্যক্তিটা আবার কি? ডাক দিয়া বলে রে উমাইয়া, আহাদ নামের ব্যক্তির কোনো আহাদ নাম না, এই আহাদ হলো আমার মালিক, তার নাম হলো আল্লাহ। এরে উমাইয়া, ওই আসমান যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন, এরে উমাইয়া তোরা যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। আমি আমার আল্লাহর নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল, ওই আল্লাহর নামের জিকির করা যাবে না, আল্লাহর নামের জিকির বাদ দাও, আল্লাহর মহব্বত অন্তর থেকে মুছে ফেলাও, ওই পয়গম্বরের অন্তর, পয়গম্বরের মহব্বত অন্তর থেকে মুছে ফেলাও। ডাক দিয়া বলে রে উমাইয়া সাবধান, খবরদার খবরদার, আমি হয়তোবা তোর বাসায় কাজ করি, কিন্তু আমি তোর দুনিয়ার গোলাম, আখিরাতের গোলাম না। কারণ আমি বেলালের মা নই, আমি বেলালের বাবা নাই, এই দুনিয়াতে আমি বেলালের কেউ নাই। আমি বেলাল মনে করি আমার আল্লাহ আমার আপন। এই দুনিয়াতে হয়তোবা আমি তোর গোলাম, কিন্তু আখিরাতে আমি তোর গোলাম না। আরে উমাইয়া সাবধান, আমার আল্লাহরে নিয়ে কোনো বাজে কথা বলবা না। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল, আমার বাসায় কাজ করো, আবার আমার খাও, আমার খাইয়া ওই আল্লাহর নাম তুই নিতে পারবা না রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে রে উমাইয়া, আমি বেলালে যদি তোমরা মারিয়াই ফেলাও, তবু আমি আমার আল্লাহর নাম আমার জবান থেকে মুছতে পারবো না। এবারে উমাইয়া রাগান্বিত হইয়া চলে গেলেন আবু জাহেলের বাসায়। ডাক দিয়া বলে লিডার, একটু তাকাইয়া দেখেন আমি উমাইয়া আপনার বাসায় হাজির হয়ে গেলাম। ডাক দিয়া বলে উমাইয়া, বলো না কিসের জন্য তুমি আসছো? ডাক দিয়া বলে বেলাল, ওই বেলাল আমার বাসায় কাজ করে, বেলাল কাজ করে 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 আহাদ আহাদ নামের জিকির করে। এ আবু জাহাল, ওই বলো না ওই আল্লাহর নাম যদি আমার বাসা বেলাল নেই, তাহলে আমার কি হবে? আবু জাহেল ডাক দিয়া বলে সাবধান, তোমার বাসায় কাজ করে বেলাল যদি আল্লাহর নাম নেয়, আর এই মক্কা নগরীর মধ্যে সব কাফের বেঈমান যদি জানা যায় উমাইয়ার বাসায় ওই কালো বেলাল কাজ করে আল্লাহর নাম জবান দিয়া লয়, তোমার আমার কথা মক্কার জমিনে আর চলবে না, তোমার আমার তাবেদারি মক্কার জমিনে চলবে না। যাও যাও, তাড়াতাড়ি বেলালের জবান থেকে আল্লাহর নাম মুছিয়া দাও। ওই আল্লাহর কসম রে মুমিন ভাই, বেলাল তার আল্লাহর এত বেশি ভালোবাসে। বেলাল ডাক দিয়া বলে, এই জমিনের মধ্যে যদি আমার জীবনটাও যদি চলে যায়, আমি বেলাল আমার আল্লাহর নাম ভুলবো না, আমি বেলাল আমার নবীর মহব্বত আমি অন্তর থেকে মুছে ফেলাবো না। এরে নবীর উম্মতের দল, আবু জাহেল ডাক দিয়া বলে রে উমাইয়া, তাহলে আমারেও নিয়ে যাও। উমাইয়া আর বেলাল, উমাইয়া আর আবু জাহেল মিলে এবার লাঠি নিয়ে চলে আসছে। ডাক দিয়া বলে রে বেলাল, তুই নাকি উমাইয়ার বাসায় কাজ করে করে আবার তোর আল্লাহর নাম জবান দিয়া নাও। তুই কি জানো না আমি আবু জাহেল এই মক্কার দলের বড় নেতা, আমি আবু জাহেল বড় নেতা, আমি আবু জাহেল এলাকার বড় লিডার। তুই কি জানো না কেন আবার আল্লাহর নাম নাও? আমি আবু জাহেলের কথা কি তোর মনে পড়ে না? বেলাল ডাক দিয়া বলে রে আবু জাহাল, তুই কেন, তোর বাবাও যদি আমার আল্লাহর নাম জবান থেকে মুছতে বলে, তুই যদি আমারে মারিয়াই ফেলাও, আমি আমার ওই মালিকের নাম জবান দিয়া মুছতে পারবো না। ডাক দিয়া বলে, যদি না মুছুস তাহলে কিন্তু তোরে মার শুরু করে দিব। বেলাল শুনে না, আহাদ 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 নামের জিকির করতেই থাকে। ওই বেলাল রে উল্টা করে গাছের সঙ্গে ঝুলায়া ঠ্যাং দুই
দুইটা গাছের সঙ্গে বাঁধিয়া মাথাটা জমিনের মধ্যে দিয়া ওই বেলাল রে এতই মারামারি, বেলাল শুধু চিৎকার করে বলতে থাকে আহাদ আহাদ আহাদ। বেলাল যতই মারে বেলাল তত জোরে বলতে থাকে আহাদ আহাদ আহাদ। আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে মালিক তাকাইয়া দেখেন আল্লাহ এই মক্কার জমিনে আমি বেলালের বাবা, আমি বেলালের বাবা নাই। আল্লাহ আমি তোমার মহাব্বতের কারণে তোমার নামের জিকির করি, এই কাফের বেঈমানগুলো আমারে কতই না মারা মারলো, তোমার নাম যেন আমি না লয়। ও আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ তোমার নামের কসম করে বলি আমি বেলাল যদি মার খাইতে খাইতে যদি এক সময় দুনিয়ার জিন্দেগি থেকে যদি শহীদ হয়ে যায় তবে আমি বেলাল তোমার নাম ভুলবো না রে আল্লাহ। বেলাল যতই মারে বেলাল তত জোরে আহাদ 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 নামের বলতেই থাকে। এবারে ডাক দিয়া বলে রে উমাইয়া এমন করে হবে না, এই বেলালের এবারে নিয়ে যাও আরবের উত্তপ্ত বালিকাময় জমিনের মধ্যে। ওই জমিনের বালি এত গরম, উলফত মে বরাবর কি ওফা হো কি জফা হো, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, والشكر لمن قدر حسنا وجمالا, لا ضد له ند له حدا مولاه, الآن كما كان ولم يلق زوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. मुसलमान ईमानदार अल्लाहर गुलाम আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ কু আনফুসাকুম, বাঁচাও তোমার নফসকে। এরপর আল্লাহ বললেন ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে, নার জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল জাহিলুন, আল্লাহ মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ কাফেরদেরকে বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, বলেন তো দেখি আমরা যারা এই মাহফিলের মধ্যে বসে আছি আমরা সবাই মুসলমান কিনা? মায়ার নবীকে প্রশ্ন করা হয় ও পয়গম্বর, আল্লাহ ঈমানদারদের কথা বলেছেন, মুসলমানদের কথা কেন বলেন নাই? আল্লাহ তাআলা তো বললেই পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ মুসলমানদের ব্যাপারে না বলে কেন ঈমানদারের কথা বললেন? আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর দরবারে দাম হলো ঈমানওয়ালা ঈমানদারের। কারণ বাংলার জমিনে হাজারো মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, নামাজ পড়ে না, সারা নাই।
আরো জোরে বলতে হবে আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজের কোনো খবর নাই। ও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজের কোনো খবর নাই, রমজানের রোজার কোনো খবর নাই, হাজের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই। এই জন্য মায়ার নবী বলি মুসলমানদের আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহর দরবারে দাম হলো যারা ঈমানওয়ালা ঈমানদার। প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, এই জমিনের মধ্যে কত মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, আবার সমাজের মধ্যে কত মুফতি সাহেব আছে বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এমন লোক সমাজে আছে না নাই? ও বাবারা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, পয়গম্বর বাংলার জমিনের মধ্যে কত মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে ঈমানদার কারা হবে? ঈমানদারদের পরিচয় কি? আল্লাহর নবী বলেন 7টা গুণ যদি কারো মধ্যে থাকে, এই 7 গুণওয়ালা ব্যক্তি হলো আসল ঈমানদার। আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হইতে চাও, ঈমানদারদের 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ঈমানদাররা বিশ্বাস করবে। কাকে বিশ্বাস করবে বলেন তো দেখি? ঈমানদারদের 1 নাম্বার সত্য আমানতু বিল্লাহ, ঈমানদাররা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ঈমানের উপর ঈমান আনবে না। কারণ মুসলমান ঈমানদারদেরকে বানাইছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, তোমারে আমারে বানানোর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন হে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন হে মুমিন, কিসের এত অহংকার করার পাবেন? আমি আল্লাহ তাআলা তোরে মৃত্যু থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মৃত্যু থেকে আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াত দিয়া দুনিয়া নামক জিন্দেগির মধ্যে পাঠাইলাম। শুধুমাত্র এই দুনিয়া নামক জিন্দেগির মধ্যে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা তোরে মাস্তানি করার জন্য পাঠাই নাই, অন্যের উপর জুলুম করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা পাঠাইলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল করার জন্য। হে মুসলমান, এই জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর দরবারে ঈমানদারদের বড় দাম। এই জন্য বলো তো দেখি, ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন কেমন ঈমানদার হইবা জানো? আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ঈমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা ঈমানদার হও। এ জয়পুরহাটের মুসলমান, ওই সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন তরতাজা ছিলেন। আজকে যদি আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, এই জয়পুরহাটের শহরের মধ্যে যদি আন্দোলন শুরু হয়ে যায়, যদি মিছিল শুরু হয়ে যায়, তুমি আমি আল্লাহর নবীর জন্য মিছিলটাও করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে দাবি করি ঈমানদার, অথচ নিজেকে দাবি করি মুসলমান। আল্লাহর নবী বলেন এরে উমর,
উমর বলো তো দেখি আমি নবীকে তুই কেমন ভালোবাসো? উমর ডাক দিয়া বলেন পয়গম্বর আমি আমার মা বাবার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন ওই আল্লাহর কসম এরে উমর শুধুমাত্র তুমি তোমার মা বাবার থেকে বেশি ভালোবাসলে হবে না, তুমি তোমার সন্তানের থেকেও, তুমি তোমার মা বাবার থেকেও, এমনকি তুমি তোমার নিজের জীবনের থেকেও আমি পয়গম্বরকে এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসতে পারো তাহলে ঈমানদার হইতে পারবা না, আর যদি বাসতে পারো প্রকৃত ঈমানদার মুত্তাকি হয়ে যাইবা। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামের কেমন ঈমান আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে। ওই বেলালের দিকে তাকাও রে মুমিন, ওই বেলাল আল্লাহর নবী এমন একজন প্রিয় সাহাবী, এমন একজন প্রিয় আশিক, যেমন আল্লাহর নবীর আশিক বেলাল তেমন আমার আল্লাহর আশিক, বড় আশিক। ওই বেলালের চেহারা তো কালো, তোমার আমার চেহারার মধ্যে কালোর ছাপ থাকতে পারে, কিন্তু হাতের তালুর দিকে তাকাও, হাতের তালুটা একটু সাদা সাদা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওই বেলাল তো কালো, ওই বেলালের হাতের তালুটাও তেমন কালো, ওই বেলালের চেহারা এমন বিশ্রী, বেলালের দিকে মানুষ ঠিক মতো তাকাইতেও চায় না। ওই বেলালের চেহারা হয়তো বা কালো, তার মতো সাদা দিলওয়ালা জমিনের মধ্যে কেউ ছিল না। ওই বেলাল উমাইয়ার বাসায় কাজ করে রে মুমিন, উমাইয়ার বাসায় কাজ করে, আর সর্বক্ষণ কাজের মধ্যে বলতে থাকে আহাদ 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 বলতে থাকে। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল বলো না কার নামের জিকির করো? আহাদ নামের ব্যক্তিটা আবার কি? ডাক দিয়া বলে রে উমাইয়া আহাদ নামের ব্যক্তির কোনো আহাদ নাম না, এই আহাদ হলো আমার মালিক, তার নাম হলো আল্লাহ। এরে উমাইয়া ওই আসমান যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন, এরে উমাইয়া তোরা যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ, আমি আমার আল্লাহর নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল ওই আল্লাহর নামের জিকির করা যাবে না, আল্লাহর নামের জিকির বাদ দাও, আল্লাহর মহব্বত অন্তর থেকে মুছে ফেলাও, ওই পয়গম্বরের অন্তর, পয়গম্বরের মহব্বত অন্তর থেকে মুছে ফেলাও। ডাক দিয়া বলে রে উমাইয়া সাবধান, খবরদার খবরদার, আমি হয়তোবা তোর বাসায় কাজ করি কিন্তু আমি তোর দুনিয়ার গোলাম, আখিরাতের গোলাম না। কারণ আমি বেলালের মা নই, আমি বেলালের বাবা নাই, এই দুনিয়াতে আমি বেলালের কেউ নাই। আমি বেলাল মনে করি আমার আল্লাহ আমার আপন। এই দুনিয়াতে হয়তোবা আমি তোর গোলাম কিন্তু আখিরাতে আমি তোর গোলাম না। আরে উমাইয়া সাবধান, আমার আল্লাহরে নিয়ে কোনো বাজে কথা বলবা না। উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল আমার বাসায় কাজ করো, আবার আমার খাও, আমার খাইয়া ওই আল্লাহর নাম তুই নিতে পারবা না রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে রে উমাইয়া আমি বেলালরে যদি তোমরা মারিয়াই ফেলাও তবু আমি আমার আল্লাহর নাম আমার জবান থেকে মুছতে পারবো না। এবারে উমাইয়া রাগান্বিত হইয়া চলে গেলেন আবু জাহেলের বাসায়। ডাক দিয়া বলে লিডার একটু তাকাইয়া দেখেন আমি উমাইয়া আপনার বাসায় হাজির হয়ে গেলাম। ডাক দিয়া বলে উমাইয়া বলো না কিসের জন্য তুমি আসছো? ডাক দিয়া বলে বেলাল, ওই বেলাল আমার বাসায় কাজ করে, বেলাল কাজ করে 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 আহাদ আহাদ নামের জিকির করে। এ আবু জাহাল ওই বলো না ওই আল্লাহর নাম যদি আমার বাসা বেলাল নেয় তাহলে আমার কি হবে? আবু জাহেল ডাক দিয়া বলে সাবধান, তোমার বাসায় কাজ করে বেলাল যদি আল্লাহর নাম নেয় আর এই মক্কা নগরীর মধ্যে সব কাফের বেঈমান যদি জানা যায় উমাইয়ার বাসায় ওই কালো বেলাল কাজ করে আল্লাহর নাম জবান দিয়া লয়,
তোমার আমার কথা মক্কার জমিনে আর চলবে না, তোমার আমার তাবেদারি মক্কার জমিনে চলবে না। যাও যাও তাড়াতাড়ি বেলালের জবান থেকে আল্লাহর নাম মুছিয়া দাও। ওই আল্লাহর কসম রে মুমিন ভাই, বেলাল তার আল্লাহরে এত বেশি ভালোবাসে, বেলাল ডাক দিয়া বলে এই জমিনের মধ্যে যদি আমার জীবনটাও যদি চলে যায়, আমি বেলাল আমার আল্লাহর নাম ভুলবো না। আমি বেলাল আমার নবীর মহাব্বত আমি অন্তর থেকে মুছে ফেলাবো না। এরে নবীর উম্মতের দল, আবু জাহেল ডাক দিয়া বলে রে উমাইয়া, তাহলে আমারে নিয়ে যাও। উমাইয়া আর বেলাল, উমাইয়া আর আবু জাহেল মিলে এবার লাঠি নিয়ে চলে আসছে। ডাক দিয়া বলে রে বেলাল, তুই নাকি উমাইয়ার বাসায় কাজ করে করে আবার তোর আল্লাহর নাম জবান দিয়া নাও। তুই কি জানো না আমি আবু জাহেল এই মক্কার দলের বড় নেতা, আমি আবু জাহেল বড় নেতা, আমি আবু জাহেল এলাকার বড় লিডার। তুই কি জানো না কেন আবার আল্লাহর নাম নাও? আমি আবু জাহেলের কথা কি তোর মনে পড়ে না? বেলাল ডাক দিয়া বলে রে আবু জাহাল, তুই কেন তোর বাবাও যদি আমার আল্লাহর নাম জবান থেকে মুছতে বলে, তুই যদি আমারে মারিয়াই ফেলাও, আমি আমার ওই মালিকের নাম জবান দিয়া মুছতে পারবো না। ডাক দিয়া বলে যদি না মুছুস তাহলে কিন্তু তোরে মার শুরু করে দিব। বেলাল শুনে না, আহাদ 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 নামের জিকির করতেই থাকে। ওই বেলাল রে উল্টা করে গাছের সঙ্গে ঝুলায়া, ঠ্যাং দুইটা গাছের সঙ্গে বাঁধিয়া, মাথাটা জমিনের মধ্যে দিয়া ওই বেলাল রে এতই মারামারি, বেলাল শুধু চিৎকার করে বলতে থাকে আহাদ আহাদ আহাদ। বেলাল যতই মারে বেলাল তত জোরে বলতে থাকে আহাদ আহাদ আহাদ। আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে রে মালিক, তাকাইয়া দেখেন আল্লাহ, এই মক্কার জমিনে আমি বেলালের বাবা, আমি বেলালের বাবা নাই। আল্লাহ, আমি তোমার মহাব্বতের কারণে তোমার নামের জিকির করি। এই কাফের বেঈমান গুলো আমারে কতই না মারা মারলো, তোমার নাম যেন আমি না লয়। ও আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ তোমার নামের কসম করে বলি, আমি বেলাল যদি মার খাইতে খাইতে যদি এক সময় দুনিয়ার জিন্দেগি থেকে যদি শহীদ হয়ে যায়, তবে আমি বেলাল তোমার নাম ভুলবো না রে আল্লাহ। বেলাল যতই মারে বেলাল তত জোরে আহাদ 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 নামের বলতেই থাকে। এবারে ডাক দিয়া বলে রে উমাইয়া, এমন করে হবে না, এই বেলালের এবারে নিয়ে যাও আরবের উত্তপ্ত বালিকাময় জমিনের মধ্যে। ওই জমিনের বালি এত গরম, তৎকালীন সময়ে মক্কার জমিন তো একবারে ধুধু মরুভূমি। বর্তমানের সরকার কিছু প্রযুক্তি ব্যবহার করিয়া কিছু ঠান্ডা তাপমাত্রা কিছু রেখে দিয়েছে, হাজিদের যেন কষ্ট একটু কম হয়। তৎকালীন সময়তে এমন ব্যবস্থা ছিল না। এই বাংলার জমিনের মধ্যে চৈত্র মাসে যখন ধান ক্ষেতের মধ্যে যাও, কত রোদ বান্দা রোদ সহ্য করতে পারো না। আর ওই আরবের বালি এত গরম, জমিনের মধ্যে যদি চাল ফেলা দাও মুহূর্তের মধ্যে মুড়ি ভাজার মতো হয়ে যাবে। ওই আরবের বালির মধ্যে বেলাল শোয়াইয়া দিল। ডাক দিয়া বলে রে উমাইয়া, আরবের বড় একটা তেজি একটা ঘোড়া নিয়ে আইসো, ওই ঘোড়ার পায়ের সঙ্গে বেলালের পাটার সঙ্গে রশি লাগাইয়া দাও, ওই ঘোড়ার মধ্যে চাবুক মারিয়া দাও। ওই ঘোড়ারে চাবুক মেরেছে, ওই বেলাল টেনে টেনে আরবের জমিনের মধ্যে নিয়ে যায়। আর বেলাল হাউমাউ করে কান্নার রোল। বেলালের যখন ঘোড়া টানতে থাকে, বেলালের গায়ের চামড়াগুলো ধীরে 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 হুকসাইতে থাকে। ধীরে ধীরে চামড়াগুলো যখন ছেলেয়া যায়, ওই তাপটা পিঠের মধ্যে এত পরিমাণ লাগলো, মুহূর্তের মধ্যে বেলালের পিঠটা পুরিয়া কালো হয়ে গেল। তবুও বেলাল ঘোড়া যত জোরে দৌড়ায়, বেলাল তত জোরে আহাদ 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 বলতেই থাকে। ডাক দিয়া বলে রে উমাইয়া, এমন করে হবে না, ওই আরবের জমিনের মধ্যে কয়লাগুলো জ্বালাইয়া দাও,
কয়লাগুলো জ্বালাইয়া ওই বেলালের কয়লার উপর শোয়াইয়া দাও। ও জয়পুর হাটের মুসলমান, তাকাইয়া একবার দেখো না, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, এর পর্দার আড়ালের আম্মাজান মায়ার নবী আবার যখন জিহাদের ময়দানে যখন চলে গেলেন যাবেন, এমন সময় ওই আরবের মেয়েরা মায়ার নবীকে ডাক দিয়া বলেন, রে পয়গম্বর, আমার তো স্বামী নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো বড় সন্তান নাই। ও মায়ার নবী আমার, মাত্র 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা আমার কোলের মধ্যে। ও মায়ার নবী আমার, আমি চাই না আমি এই সন্তানটারে আপনারে দিয়া দিলাম, এটারে জিহাদের মধ্যে নিয়ে যান। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে আম্মাজান, এই 3 মাসের 6 মাসের বাচ্চা আমি জিহাদের ময়দানে গিয়া কি করব? ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি জানি এই বাচ্চা তরোয়ার চালাইতে পারবে না, জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর, চতুর্দিক থেকে যখন কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারা শুরু করে দিবে, ও মায়ার নবী আমার এই কলিজার টুকরা সন্তানটারে যেই দিক দিয়ে তীর আসবে ওই দিকেই আপনি লাগায়া দিবি। তাকাইয়া দেখো রে মুমিন, এর পর্দার আম্মাজান নবীর জন্য এত পরিমাণ ভালোবাসা, নবীর জন্য এত পরিমাণ মহাব্বত, নবীর জন্য নিজের সন্তানটারেও দিতে বেশি তারা দেরি করে নাই, তারা নবীকে দিতে দৌড়ায় দৌড়ায় যাইতেন। পয়গম্বর, আমার এই সন্তানটারে নেন। আরে পর্দার আম্মাজান, আজকে তোমার সন্তানটারে তুমি নামাজের দাওয়াত দাও না, তোমার সন্তানটা আজান দিলে বিছানার মধ্যে শুয়ে থাকে, নামাজের কথা বলো না, রোজা রাখার কথা বলো না, রোজা রাখলে নাকি হুকাইয়া যাব, এমন কথা তুমি বলতেই থাকো, বলতেই থাকো। না রে আম্মাজান, তুমি যদি পরিপূর্ণ যদি নবীর আশিক হও, তোমার সন্তানটারে তুমি নামাজের হুকুম করবা, তোমার সন্তানটারে তুমি রোজার আদেশ দিবা। এ মুমিন, তাকাইয়া দেখো না ওই বেলালের ঈমান কেমন। বেলাল তুই না মারা মারলো, তোমারে আমারে মারে নাই, তবুও মুসলমানের বাচ্চা নাস্তিকের মতো আল্লাহর নবীর বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হইয়া নবীর সুন্নত মানতে চায় না, আছে না নাই বলেন তো দেখি? এই ইমানদার আল্লাহর গোলাম ওই বেলালের কয়লার উপর শোয়াইয়া দিয়েছে, বেলালের গোশত ভেদ করে 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 কয়লাগুলো বেলালের চামড়া দিয়া বেলালের গোশতের মধ্যে যখন ঢুকে যায়, বেলাল একটা চিৎকার মেরে আহাদ আহাদ বলতে থাকে। ডাক দিয়া বলে, রে উমাইয়া, এমন করে হবে না, ওই বেলালের বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়া দাও। ওই বেলালের উপরই বিশাল বড় একটা পাথর দিয়া দিলি। ওই বেলাল কান্না করে আর আহাদ আহাদ বলতেই থাকে। এমন সময় আবু বকর রওয়ানা পাশ দিয়ে মায়ার নবীর কাছে চলে গেলেন। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, আরে আবু বকর, শুনেছো আমার ওই বেলাল নাকি উমাইয়া মারে, তাড়াতাড়ি যাও আমার বেলালকে ওখান থেকে নিয়ে আইসো। এ আবু বকর, একটু দাঁড়াইয়া যাও, আমি নবী তোমারে কিছু টাকা দিতে চাই, কারণ ওই কাফের বেঈমানের বাচ্চারা ফ্রিতে বেলালে দিবে না, এটা আমি নবীও জানি। তবে আবু বকর জানো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলিয়ে ফেলায় আমার ওই বেলালের খরিদ্দারকে, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে হাত দুটা তুলে দিয়া ডাক দিয়া বলবো, রে মালিক, আমি নবী নিজে বেলালের খরিদ্দার। আবু বকর টাকা নিয়ে রওনা দিয়া দিলেন। যাইয়া ডাক দিয়া বলে, এ আবু জাহেল, উমাইয়া, ওই বেলাল রে আর মারবি না, কারণ ওই বেলালের বড়, ওই বেলালের বাবা নাই, ওই বেলালের জমিনের মধ্যে কেউ নাই। আরে উমাইয়া, তোর কি একটু মায়া লাগে না? ওই এতিম সন্তানটারে তুই মারামারলি, তোর মধ্যে কি মাংসত্ব নাই? উমাইয়া ডাক দিয়া বলে, আবু বকর, এত বেশি মাসআলা আমার কাছে দিবা না। আমার গোলাম রে আমি মারবো নাকি আমার গোলাম রে আমি আদর করব, এটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। আবু বকর ডাক দিয়া বলে, রে উমাইয়া, ওই বেলাল রে
বলে দাও আর তোমাদের লাইনের কাফের একটা গোলাম আমার বাসায় আছে, আমি ওই গোলামটারে তোমারে দিয়া দে। ডাক দিয়া বলে না না, এমন করে আমি কোনো গোলাম নিব না। ডাক দিয়া বলে তাহলে কি করতে হবে বলো না। ওই টাকা দাও, বেলালে নিয়ে যাও। অনেকগুলো দিরহাম নেওয়ার পর বেলালে অবশেষে ছেড়ে দিলেন। ওই বেলালের কান্নার আওয়াজ, কান্না করে 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 মায়ার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন পয়গম্বর তাকাইয়া দেখেন আমি বেলালের ওই উমাইয়া ওই আবু জাহিল কতই না মারা মারলো। এরে মায়ার নবী আমারে উল্টা করে ঝুলাইয়া ওই বেলাল আর উমাইয়া কতই মারা না মারলো, তবে আমার জবান থেকে আমি আমার আল্লাহর নাম মুছি নাই, আপনার মহাব্বত আমার কলিজা থেকে ফেলে দেয় নাই। এরপরে আরবের জমিনের মধ্যে ঘোড়া দিয়ে আমার টাইনা নিল। ও মায়ার নবী আমার তাকাইয়া দেখেন না আমার পিঠের চামড়া পুরে কালো হয়ে গেছি। ও মায়ার নবী আমার অবশেষে তাও যখন সফল হইতে পারলো না, আমারে ওই কয়লার উপর শুয়াইয়া দিও, ওই কয়লার উপর শুয়াইয়া দিয়া বিশাল বড় একটা পাথর দিয়া দিল। ও মায়ার নবী আমার তাকাইয়া দেখি আমার পিঠের মধ্যে কয়লাগুলো ঢুকে গেল। মায়ার নবী আমার দেখে 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 কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে রে বেলাল আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, এই দুনিয়াতে তুমি যত কষ্ট করেছো, যত মুজাহাদা করেছো, এই কষ্টের বদলে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দান করে দিবি। মায়ার নবী আমার বলেন আমি যখন ওই মেরাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম, আল্লাহর কাছে যখন মায়ার নবী আমার গে চলে গেলেন, আল্লাহ বলেন ও পয়গম্বর জান জান যেহেতু আমার বাসায় আপনি বেড়ানোর জন্য আসছেন, ও মায়ার নবী আমার জান্নাত দেখেন জাহান্নাম দেখেন। মায়ার নবী আমার মেরাজ থেকে ঘুরে আইসা ডাক দিয়া বলে রে বেড়ারে দিকে আসো, এমন কি আমল করু যে আমল করার কারণে দুনিয়ার জিন্দগিতে তুই হাঁটো, দুনিয়ার জমিনের মধ্যে তুই হাঁটো আর তোর পায়ের শব্দ জান্নাতের মধ্যে পাওয়া যায়। বেলাল ডাক দিয়া বলে নবী আমার আমি এমন কোন আমল করি না যে আমল করার কারণে আল্লাহ তো মর্যাদা আমারে দিয়েছেন। ডাক দিয়া বলে রে বেলাল বলো না এমন কি আমল করো। ডাক দিয়া বলে পয়গম্বর আমি একটা আমল করি, যতবার ওযু করি ওই ওযুর জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই। ও আল্লাহর পয়গম্বর মনে হয় আমার এই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। মায়ার নবী আবার ডাক দিয়া বলে সাহাবারা ভালো করে শুনে নাও, আমার কোন উম্মত আমার কোন যদি উম্মতি এক কথাই শেষ কোন মা বোন কোন আব্বা জান যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন রাতের বেলা যদি ওযু করে যদি ঘুমাইয়া যাও, মায়ার নবী আবার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন ওই রাতের মধ্যে তোমার যদি মৃত্যু হয়, তুমি যদি রাতের মধ্যে যদি মারা যাও, এরে আম্মা জানে আব্বা জানে পর্দার আলের আম্মা জানেরা, এ যুবক ভাইরা এ বৃদ্ধ বাবারা ভালো করে শুনে নাও, রাতের মধ্যে যদি ওযু অবস্থায় যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হইলে যত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই জমিনের মধ্যে কেউ যদি ওযু করে কোন বান্দা বান্দি যদি ঘুমাইয়া যায় আর ঘুমের ঘরে যদি মৃত্যু যদি হয়ে যায়, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন উহুদের ময়দানে যুদ্ধ করলে যত পরিমাণ সওয়াব আল্লাহ তত পরিমাণ সওয়াব তার বান্দা বান্দির আমলনামায় দান করে দিবেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही
ফরজ করে দিয়েছি। তবে সাবধান, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মনে করিও না শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের মা বাবা সহকারে, তোমার দাদার দাদা তার দাদা, এক কথাই শেষ, তারা যারা পূর্ববর্তীতে ছিল, আমি আল্লাহ তাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন, তোমরা যদি রমজানের রোজার যদি রাখতে পারো, আমি আল্লাহ কি দিব জানো? তোমরা কি পাইবা জানো? আল্লাহ বলেন, তোমরা হবা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবা আল্লাহ ভীরু মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন, এই মুত্তাকিদের কত দাম, এই মুত্তাকি যারা হবে, মায়ার নবী আবার বলেন, সাতটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকি বান্দাদের দান করবেন। দুনিয়ার জিন্দেগিতে 5টা, আখিরাতের জিন্দেগির মধ্যে 2টা। আখিরাতের জিন্দেগির মধ্যে যেই 2টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, 1 নম্বরই মুত্তাকি যারা হবে, রোজাদার যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আমি দেখি নাই, আল্লাহর দেখার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহর দেখার আশা আকাঙ্ক্ষা আছে। হে মুমিন, আল্লাহ বলে, যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যারা রোজা রাখবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 1 নাম্বার পুরস্কার দেব বান্দাকে বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জন্য এই সামনে রমাদান আল্লাহর নবী শিখায় গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমারে রমজান, আল্লাহ আমারে শাবান এবং রজবের পরিপূর্ণ বরকত দান করে দেন। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত দান করে দেন। ও বাবারা, কে কখন মারা যাবে, কে কোন সময়ে মারা যাবে, এটা বলা যাবে না। প্রত্যেক দিন মাইকের মধ্যে আওয়াজ, আজকে অমুক গ্রামের অমুকের ছেলে নাই। এ যুবক ভাইরা, মনে কি করেছো তোমরা মরবানা? কয় না না। তাকাইয়া দেখো, প্রত্যেক দিন যুবক মরার খবর। এই বন্ধুরা ছুরি মাইরা মারে ফেলাইছে, বাবা সন্তানে জবাই করছে, মা সন্তানের দুনিয়া থেকে ছুরি মেরে বিদায় করে দিয়েছে। আবার তাকাইয়া দেখো, এই সন্তানের জন্য সন্তান তার মারে আঘাত কইরা মারে ফেলাইছে। প্রত্যেকটা দিন খবর। এরপর তার আম্মা জান, শুনো, মনে করেছো তুমি, মনে করেছো তুমি মরবানা? না রে আম্মা জান, না, তোমারও একদিন মৃত্যু হবে। এ বাবারা, বৃদ্ধ বাবার একবার খেয়াল করে দেখো না, এক সময় সুস্থ ছিলা, ধীরে 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 তো বড় হয়ে গেলা। এক সময় দাড়ি ছিল না, এক সময় তোমার আমার দাড়ি তো ঠিক মতো গজিয়া গেল। এক সময় দাড়ি তোমার কাছে ছিল, এখন তোমার দাড়ি পাইকে গেল। ওই মৃত্যুর কথা কি একবার খেয়াল করো না রে ভাই? এরপর তার আব্বা আম্মা জান, ওই মৃত্যু তোমার আমার হবে। আজকে মনে করেছো তোমার বিবাহ হয় নাই, তুমি মরবা না। কত অবিবাহিত মেয়ে প্রত্যেক দিন মরার খবর পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কত 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 বিবাহিত মেয়ের মরার খবর পাওয়া যায়, কত বৃদ্ধের মরার খবর পাওয়া যায়, কত যুবকের মরার খবর পাওয়া যায়। ওই আল্লাহর কসম, আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার হায়াত নির্ধারণ করেছি। আমি কে কখন মারা যাবে এটা বান্দা জানে না। ও বাবারা, 60 বছর জিন্দেগির মধ্যে থেকে শেষ হয়ে গেল, 70 বছর শেষ হয়ে গেল। আরে আম্মা জান, তোমার আমার তোমার বয়স থেকে প্রায় 40 বছর শেষ হয়ে গেল। এ যুবক ভাইরা, তোমার বয়স থেকে প্রায় 20 বছর 25 বছর শেষ হয়ে গেল। দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে সময় কাটায়া দিলা, দুনিয়ার প্রেমিকার পিছনে সময় কাটায়া দিলা, সারা রাত্র মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখা, নষ্ট ছবি দেখা দেখা সময় কাটায় দিলা। ওই আল্লাহর কসম, একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখ রে যুবক, রাত্রে বেলা যখন ইয়ারফোনটা কানের মধ্যে লাগাইয়া ওই
গানগুলো যখন বান্দা তুই শোনো, ওই আল্লাহর কসম করে বলি রে বাবা, একবার খেয়াল করে দেখো না, তোমার আমার যদি ওই গান শুনতে শুনতে যদি তোমার আমার মরণ হয়ে যায়, বলো না কি একটা অবস্থা হয়ে যাবে। তুমি কি করবা, কেমনে করে আল্লাহর সামনে দাঁড়াইবা? এরে যুবক, পা দুটো আগে দে রে যুবক ভাই, তোর পা দুটো ধরে বলি, আজ থেকে আর নামাজ ছাড়বি না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না, গ্রামের বৃদ্ধ লোকের আঘাত দিবি না, সবার থেকে দোয়া নিয়ে চলো। ওই আল্লাহর কসম রে যুবক ভাই, মা বাবার দোয়া যদি নাও, মা বাবার দোয়া লইয়া সামনে যদি আগাইতে পারো, দুনিয়ার জিন্দেগির মধ্যে সফল হইবা, আখিরাতের জিন্দেগির মধ্যেও সফল হয়ে যাইবা। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দারে সৃষ্টি করলাম, এই বান্দা সবাইকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন মারা যাবা। এ বাবারা, ওই মারা যাওয়ার পর এই বাড়ি গাড়ি তোমার আমার সঙ্গে যাবে না। ওই বাদশা যুলকারনাইন এত বড় ধনী বাদশা, বাদশা ডাক দিয়া বলেন, ওসিয়ত করলেন তার মন্ত্রী সবার লোকদেরকে, এ মন্ত্রীরা, আমি বাদশা যুলকারনাইনের যদি মরণ হয়ে যায়, আমি বাদশা যুলকারনাইন যদি মৃত্যুবরণ করি, ভালো করে শুনে নাও, আবার সুন্দর করে গোসল দিয়া ওই খাটনির উপর শোয়াইয়া দুইটা হাত দুই পাশ দিয়া বাহির করে দিবা, আর আমার রাজ্যটারে বারবার বারবার তোমরা ঘুরাইবা। বাদশা যুলকারনাইনের যখন মৃত্যু হয়ে গেল, ওই বাদশা যুলকারনাইনের গোসল করাইয়া পুরা রাজ্য বারবার ঘুরাইতেছে। দুনিয়াওয়ালারা ডাক দিয়া বলে, তাকাইয়া দেখ, বাদশা যুলকারনাইন দুনিয়াতে এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত প্রতাপশালী বাদশা, তারপরও মৃত্যুর পর মানুষদের থেকে চাইতে আছে। আখিরাত ওয়ালারা ডাক দিয়া বলে, এর দুনিয়ার নাফরমান ওই বাদশা যুলকারনাইন শিক্ষা দিতেছে, তাকাইয়া দেখ, আমি বাদশা যুলকারনাইন এত সম্পদের মালিক, আমি বাদশা যুলকারনাইন এত টাকার মালিক, অর্থের মালিক, সম্পদের মালিক। এ দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি বাদশা যুলকারনাইন আজকে কিছুই নিয়ে যাইতে পারলাম না, খালি হাতে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতেছি। এ হিসনি এলাকার মুসলমান, একবার খেয়াল করে দেখো না, তোমার আমার বাবা তো এই জমিনের মধ্যে নাই। ওই রমজানের সময় বাবার হাত ধরেছো, বাবার হাত ধরে 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 মসজিদের মধ্যে গিয়েছো। এ যুবক ভাই, এই ময়দানে তো অনেকের মা নাই, ওই মা সিহরির সময় ডাক দিয়া দিয়া তোমারে আমার সিহরি খাওয়াইতো। একবার মনে করো না, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আজকে আমি বাবারে বাবা বাবা বলে ডাকতে পারি না। আমার বাবা চলে গেল, আমার মা এক সময় চলে গেল, আমার বন্ধু বান্ধব সবাই তো বিদায় নিয়ে চলে গেল, আমিও তো একদিন দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যাব। মায়ার নবী আমার বলেন, যত বড়ই আমল ওয়ালা হলো কেন, যত বড়ই কুতুব হও না কেন, যত বড়ই মুক্তি হও না কেন, কবরে যাওয়ার পর ওই মাওলানার কবরেও প্রশ্ন হবে তিনটা, মুক্তির কবরেও প্রশ্ন হবে তিনটা, হাফেজ কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, সাধারণ মানুষের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। এক নম্বর প্রশ্ন, ওই রবের পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। বলো না, দুনিয়ার জীবনে রবের হুকুম মানো নাই, ও বাবারা, দুনিয়ার জিন্দেগিতে তোমার ধর্ম কোনটা? তুমি ধর্মের অনুসরণ করো নাই, তোমার নবীর অনুকরণ করো নাই। বলো না, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবা, প্রশ্নের উত্তর তো দিতে পারবা না। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, ওই পাপীরে প্রশ্ন করবেন, বলে হে পাপী, তোর রবকে বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার বলবে, ধর্মের পরিচয় দাও। ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার বলবে, পয়গম্বরের পরিচয় দাও। হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ডাক
দিয়া বলবে, রে ফেরেশতারা শোনো, আমি আজকে কবরের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে মালিক তাকাইয়া দেখো না, এই পাপী নাকি তোর প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ এবারে কি করবো? আল্লাহ ডাক দিয়া বলেন, এরে ফেরেশতার দল, তোরা কই? এই পাপী আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর ইবাদত করি নাই, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছি, এর কবরের সঙ্গে জাহান্নামের দরজা খোলায়া দাও। ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। শুধু তাই নয়, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, 99 থেকে 100টা সাপ তার কবরের মধ্যে হাজির করা হবে। ওই কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে, পাথরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। রে বাবা, এই বান্দার আল্লাহর গোলাম, ওই দিন তোমার কোনো সন্তান তোমার কাজে লাগবে না, তোমার মা তোমার কোনো কাজে লাগবে না, তোমার স্ত্রী তোমার কাজে লাগবে না। এ পর্দার আলের আম্মা জান, ওই দিন তোমার স্বামী তোমার কোনো কাজে লাগবে না, এই সন্তানগুলো তোমার কোনো কাজে লাগবে না। সবাই সবার হিসাব নিয়ে বেমুখ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বান্দারে প্রশ্ন করব, বলো হে বান্দা, তুমি তোমার হাত দ্বারা কি গুনাহ করেছো? বান্দা অস্বীকার করবে। আল্লাহ বলেন, نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ হাতকে প্রশ্ন করবে, বলো হাত তোমার দ্বারা কি গুনাহ করেছি? হাত সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়া দিবি। আল্লাহ পাকে প্রশ্ন করবি, বলো হে পা তোমার দ্বারা কি গুনাহ করেছি? পা তো সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিবি। চোখে প্রশ্ন করবেন, চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই ইসমি এলাকার মুসলমান, এই যুবক ভাই, পর্দার আলের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, তোমার আমার গুনার কথা যদি আমার মা জানতো, ওই আল্লাহর কসম আমার সন্তান বলে পরিচয় দিত না। তোমার আমার গুনার কথা যদি এলাকাবাসী জানতো, তোমারে আমার জুতার মালা দিয়া দূর দূর করে খেদায়া দিত। এই আম্মা জানেরা, তোমার গুনার কথা যদি তোমার স্বামী জানতো, স্ত্রী বলে পরিচয় দিত না। বাবা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। বাবা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। এলাকাবাসী যদি জানতো, তোমার দূর দূর করে খেদায়া দিত। আল্লাহ বলে, আমি আল্লাহ জানি, তবে আমি আল্লাহ কিছুই বলি না। বান্দারা মনে করেছো এই মৃত্যু তোমার হবে না, মৃত্যু থেকে পলায়ন করবা না, না না, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তো তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি, নদী পথে নৌকা চালাও এর মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কাদেরে কুদরতু দানি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এ বাবারা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এ হিসরি এলাকার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই হাতের দ্বারা আজ থেকে নিয়ত করব, হাতের দ্বারা কোনো গুনাহ করব না, কারণ এই হাত কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। যাই হোক, আর একটা বয়ান মাদের জন্য বলার দরকার আছে না নাই? মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর বলেন না, মহিলারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন,
মহিলারা যদি 4টা কাজ করে, একটু জোরে বলেন না কয়টা কাজ, একটু জোরে বলতে হবে কয়টা? 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন তো দেখি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে পর্দা করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। এখন আসেন এই পর্দা না করলে কি হয়? আল্লামা তারেক জামিল সাহেব একটা কিতাবের মধ্যে লিখছেন, ওই পাকিস্তানের একটা ঘটনা, এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছেন, এমন সময় কবর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আরে আল্লাহর বান্দা কই যাও, কই যাও, তাকাইয়া দেখো আমি কবরের মধ্যে জীবিত আছি, তাড়াতাড়ি আমার একটু উঠায়া নাও। আল্লাহর বান্দা মনে করলো কান দিয়া মনে হয় একটু ভুল শুনেছে, আবার ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা কই যাও, আমি একজন মহিলা, আমি কবরের মধ্যে বড় জীবিত আছি, আমার একটু নাও। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা ভয় কেন পাও, আমি এই কবরের মধ্যে জীবিত, আমার এই কবর থেকে নিয়ে যাও। আল্লাহর বান্দা ভয় করিয়া গ্রামের মধ্যে চলে গেলেন, গ্রামবাসীদেরকে ঘটনাটা খুলে বললেন, আমি যখন কবরের পাশ দিয়ে আসতেছিলাম, এমন সময় আমি কবরের মধ্যে থেকে আওয়াজ পাইলাম, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আমি জীবিত, আমারে তুইলা নাও। চলো না, চলো তো আমরা সবাই কবরস্থানে একটু যাই। সবাই মিলে যখন কবরস্থানে চলে গেলেন, তাকাইয়া দেখেন একটা কবরের মধ্যে আওয়াজ আসতেছে, ওই কবরের বাঁশগুলো মাটিগুলো একটু সরাইয়া, কবর থেকে আওয়াজ, আমি তো একজন মহিলা, আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, আমার একটা চাদর দাও, তাড়াতাড়ি আমার একটা চাদর দাও। সঙ্গে সঙ্গে মহিলার বাসা থেকে একটা চাদর নিয়ে এসে দেওয়া হলো। ওই মহিলাটা চাদর দিয়া গোটা শরীরটা ঢাইকা কবর থেকে ওইটা একটা দৌড় মেরে তার নিজ ঘরের মধ্যে যাইয়া দরজাটা সঙ্গে সঙ্গে লাগিয়া দিলেন। ডাক দিয়া এবারে গ্রামবাসীরা কয়েকজন মিলে চলে গেলেন তার পিছনে দৌড়াইয়া। ডাক দিয়া বলে, রে মা, ঘরের মধ্যে ঢুকলি দরজা কেন লাগে দিলি, তোর চেহারাটা কি আমাদেরকে দেখাবি না? ডাক দিয়া বলে, এ গ্রামবাসী, তোমরা যদি আমার চেহারা দেখো তাহলে তোমরা ভয় খাইয়া যাইবা। এ গ্রামবাসীরা, বলো না তোমরা আমার চেহারা দেখতে চাও কিনা? এবারে কয়েকজন সাহসী ব্যক্তি মিলা ঘরের মধ্যে চলে গেলেন, কয় হা, আমরা ভয় করব না, আমাদের কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দারা এবার ডাক দিয়া বলে, এবারে চাদরটা সরাও দেখি তোমার কি সমস্যা। কিতাবের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দি মাথা থেকে যখন কাপড়টা সরাইছে, মাথার মধ্যে কোনো চুল নাই, তার মাথায় কোনো চামড়া নাই, শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায়। ডাক দিয়া বলে, রে মহিলা, তোমার মাথায় কোনো চুল নাই, হাড্ডি কেন দেখা যায়? ডাক দিয়া বলে, ওই আল্লাহর কসম, এরে গ্রামবাসীরা ভালো করে শুনে নাও, আল্লাহ আমার সৌন্দর্য এত সুন্দর করে দিয়েছিলেন, আমার চুলগুলো বড় বড়। এই আম্মা জানেরা, একটু ভালো করে দিলের কান দিয়া শুনবা, চুলগুলো বড় বড়, এই চুলের মধ্যে বিনি দিয়া আমি পুরা গ্রাম ঘুরতাম। যুবকেরা আমার দেইখা শেষ মারতো, যুবকেরা আমার দেইখা মজা মারতো, সবাই আমার দেইখা মজা মারতো। 1 নম্বরে কাজ হলো, আমি মাথায় কাপড় দিতাম না, আমি বেহাপানা কইরা গোটা গ্রাম ঘুরে বেড়াইতাম। এই সর্বপ্রথম আমি যখন কবরের জিন্দেগিতে গেলাম, ফেরেশতারা আমার চুলগুলো একটা একটা করে টাইনা টাইনা গোস্ত পর্যন্ত তুইলা নিছে। এ বাবারা, এবার ডাক দিয়া বলেন, তাহলে তোমার চোখের একটু কাপড়টা সরাইয়া নাও। চোখের কাপড়টা সরাইলেন, গ্রামবাসীরা একটু ভয় খাইয়া গেলেন। তাকাইয়া দেখে ওই চোখের মধ্যে চোখ নাই, চোখের মধ্যে শুধু হাড্ডিগুলো দেখা যায়। ডাক দিয়া বলে, বুঝলাম মাথায় কাপড় দাও নাই, এই জন্য তো আল্লাহ তোমার এই শাস্তি দিছে, এবার বলো না তোমার চোখ কেন নাই? ডাক দিয়া বলে, গ্রামবাসী, আমার চোখের মধ্যে আল্লাহ যে আল্লাহ প্রদত্ত ভুরু দান করেছিলেন, ওই আল্লাহর কসম, আমি নিজের আল্লাহর দেওয়া ভুরু বাদ দিয়া নিজে ভুরুগুলো আঁকাইতাম, আর আমার এই সুন্দর চোখ আমি আমার এলাকার যুবকদেরকে দেখাইতাম। আমি যখন মৃত্যুবরণ করলাম, এক ফেরেশতা আইসা আগুনের সীসা আমার চোখের মধ্যে ঢালিয়া দিল।
সঙ্গে সঙ্গে আমার চোখের জায়গা থেকে খুলিয়া শেষ হয়ে গেল। ডাক দিয়া বলে, এবার তোমার পুরা চেহারাটা একটু দেখাও তো দেখি। এবারে যখন তার মুখটা বাহির করেছে, এই ঠোঁটগুলো নাই, ঠোঁটের গোস্তগুলো নাই, মুখের চামড়াগুলো নাই, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। ডাক দিয়া বলে, রে মেয়ে, বলো না তোমার কেন ঠোঁটের মধ্যে গোস্ত নাই? ডাক দিয়া বলে, গ্রামবাসীরা, আমার ঠোঁটের মধ্যে কেন গোস্ত নাই জানোনি? এই ঠোঁটের মধ্যে সুন্দর সুন্দর লিপস্টিক লাগাইয়া আমি আমার স্বামীর জন্য সাজি নাই, আমি আমার স্বামীর জন্য না সাজাইয়া মানুষকে দেখানোর জন্য সাজছি। আমি যখন প্রথম কবরে জিন্দেগিতে গেলাম, ফেরেশতারা প্লাস দিয়া টাইনা টাইনা আমার ঠোঁটগুলো ছিঁড়ে ফেলাইলো। একটু পর এই কথা বলতে বলতে পুরা শরীরের চাদরটা ফেলে দিল। পুরা শরীরের মধ্যে শুধু হাড্ডি গোস্ত একটাও নাই। ডাক দিয়া বলে, এত হাড্ডি কেন? ডাক দিয়া বলে, পুরা শরীরটা আমি সারা জীবন বেহায়াপনা করে কাইটা দিছি, এই জন্য ফেরেশতারা আমার গোস্তগুলো প্লাস দিয়া টাইনা টাইনা ছিঁড়েছে। এর পর্দার আড়ালে রমজান, এই জন্য মায়ার নবী আমার বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, হজ যদি করো, যাকাত যদি দাও, পর্দা যদি না করো, মা তোমার 1 পয়সা দামও নাই। এই জন্য রে মা, তোমারে পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত কইরা দুনিয়ার জিন্দেগিতে বিদায় নিয়ে যদি চলে যাইতে পারো, আল্লাহর নবী বলে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবেন না। একটু জিকির করি, লা ইলাহা। এই জন্য বলেন তো দেখি, তুলে দিচ্ছেন কটার দিকে? কটার দিকে তুলে দিচ্ছেন? ওলা হবে না, সমস্যা নেই। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমি বলছি, ভাই কুমোটের লোক, আমার মেজাজটা আজকে এত পরিমাণ গরম হয়েছে, মানে এই জয়পুরহাটে দাওয়াত দিলেই সমস্যা, সব থেকে সমস্যা আপনাদের এলাকায়। কালকে নাটোরে মাহফিল করছি, ওয়াজ করছি 2.5 ঘন্টা, 10টার সময় তুলে দিতে 12:30টার মধ্যে ওয়াজ করছি। তা আমি বলছি যে জামাত ইসলাম আমিও করি, আমি কোনো ভিন্ন কোনো দলের লোক নই, হুজুর মানুষ কোন দল করবো নি, কিন্তু নেতাকে নিয়ে এসে 3 ঘন্টা 4 ঘন্টা ভাষণ দেবেন, এটা ভাষণ দেওয়ার মঞ্চ না। তখন ঠিক কিনা? নেতা হয়েছে থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ভাষণ দেওয়া লাগবে এমন কোনো ব্যাপার না। এটা কি ভোট হইতেছে? এটা কি ভোটের মঞ্চ? হ্যাঁ, এটা কি ভোটের মঞ্চ? তাহলে দিয়ে দিলেন না কেন যে ভোটের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল? দিলেন না কেন? দেননি কেন? আমার ফোন দিতেছে সকাল থেকে, আমরা নাটোর থেকে আসছি এই 12টা 1টার দিকে, কাল রাত্রে 2:30টা 2টা প্রায় 1টার সময় মাহফিল শেষ, সবকিছু কইরা 1টা 2টার সময় ঘুমাইছি। এত পরিমাণ ঠান্ডা, ঘুমো হয় নাই, এই তো গলাটা ভেঙে গেছে। আমাদের তো আরো মাহফিল আছে, আমরা তো প্রত্যেকদিন মাহফিল করি, একদিন করলাম 4 দিন বসে থাকলাম। আমরা তো পেঁয়াজ বিক্রি করা হুজুর নয় যে একদিন করে 3 দিন খালি স্যাটেলি মেরে বেড়াবো। তো ভাইয়েরও কইছি যে 10টার দিকে তুলে দিবেন, 12টা পর্যন্ত ওয়াজ করবেন, সমস্যা নেই। নিজের জেলায় যদি ওয়াজ না করি, নিজের ভাইয়েরও যদি না শোনায়, নিজের বাপ মাও যদি না শোনায়, মেসেজ শুনে লাভ আছে আমার? কোন তো দেখি আপনারা কেউ আমার বড় ভাই, কেউ বাপের মতো নাকি কোন? তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আমি কইছি যখনই তুলে দিবেন 12টা পর্যন্ত গাড়ি চলবে, 12টা আর পার হবে না। আমরা আবার এখান থেকে যাব নওগাঁ, কালকে নজিপুর মাহফিল আছে, তারপরের দিন ঠাকুরগাঁ, তারপরের দিন জয়পুরহাট, তারপরে আবার শেষ। তারপরের দিন তো রোজায়, রোজাতে আবার কেউ আসেন নাকি বলেন? তো কি বললাম আমি, বলেন তো দেখি? ইমানদার হইতে গেলে আল্লাহর দরবারে মুসলমানদের কোনো দাম নাই। আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান আমরা দাবি করি, প্রকৃতপক্ষে মুসলমান দাবি করি। কেন মুসলমান দাবি করি? আমার বাবা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মুসলমান, আমার মা বাবা মুসলমান, এই জন্য আমিও দাবি করি আমিও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান বলে দাবি করলাম, কিন্তু মুসলমানের কাজ আছে না নাই? বলেন তো দেখি। মুসলমানের কাজ আছে। মুসলমান প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে এরা রমজানের রোজা রাখবে। এই মুরব্বি ডাক দাও, তাবারও কাছে পায় দাও, তাবারও কাছে কিন্তু পোলা আছে নিয়ে যান, পরে আবার দোষ দিবেন না তোমার জন্য এই পোলা পাইনি।
আমি এইখানে শুধুমাত্র বুঝে দিয়ে শেষ করতেছি। তাহলে মুসলমান আমরা হইছি ঠিক, কিন্তু আমরা কামিয়াবি ভাবে মুসলমান হইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আমি আল্লাহর দরবারে ইমানদারদের দাম। তো ইমান কাদের মতো আনবেন? সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিলেন, কিন্তু তাদের ইমান বিন্দু মাত্র কমেছে বলেন তো দেখি? কমে নাই। অথচ এই বাংলার জমিনে একবার নয়, দুইবার নয়, কয়েক শতবার আমার নবীকে নিয়ে গালি ব্যঙ্গ করেছে না করে নাই? আল্লাহর গালি দিছে না দেয় নাই? প্রকাশ্যভাবে কোরআন শরীফ ছিঁড়ছে না ছিঁড়ে নাই? আজকে একটু আগে খবর দেখলাম এক আল্লাহর কুতুব বলে, যাই হোক ওটা রাজনীতির ওয়াজ হয়ে যাবে, ওটা করার দরকার নেই, বলে অমুক নেতার নাম নিলে নাকি উজু করা লাগবে বলে, আগে উজু করে তারপর ওর নেতার নাম লাগবে। ওর নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা নাস্তিক, ওর আবার নাম নিতে বলে উজু লাগে। তাহলে দেশটার মধ্যে কি একটা অশান্তি বিরাজ করতেছে, বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এই অশান্তিকে যদি, এই দাবানল থেকে যদি আপনারা বাঁচতে চান, কোরআনের বিকল্প আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিকল্প আর কিচ্ছু নাই। সব তো দেখলেন, একবার দেখেন না, কোরআন দিয়ে চালান না, দেখেন কেমন লাগে। সব তো দেখা শেষ, মানব রচিত আইন দিয়ে তো সবকিছু দেখলেন, একবার দেখেন না যে কোরআন দিয়ে দেশ চালাইলে কেমন লাগে, দেখার দরকার আছে না নাই? 40 বছর 30 বছর কতই না সেংটা খাইলাম, 5টা বছর যদি খাই তাহলে সমস্যা? 40 বছর যদি সহ্য করতে পারি, 5টা বছর সহ্য করতে পারবো না? ইনশাআল্লাহ আশা করি যদি কোরআনের নিয়মে, যদি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি দেশ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে একটা জান্নাতের টুকরা আমাদেরকে দান করবেন, ঠিক কি না ভাইরা আমার? তাহলে এই যে সামনে রমাদান, সামনে কি রমাদান, আর কয়েকটা দিন পর এই রমজান আসলে অনেকের আবার গ্যাস্ট্রিকের চাপ দেয়, কথা কোন? এতদিন গ্যাসের সমস্যা নাই, কিন্তু রমজান আসলে গ্যাসের সমস্যা হয়। রমজান আসলে এর নাকি শরীর দুর্বল হয়ে যায়, ডাক্তারের কাছে বেশি বেশি যায়। আবার দেখা যায় যে ওই যে হিসনি বাজারেই দেখবেন যে কিছু কিছু দোকান আছে, দোকানের মধ্যে ওই যে কাপড় দিয়া ঘিরে, এই কাপড়ের মধ্যে ঘিরা কিছু কিছু মুরব্বী ওর মধ্যে বিড়ি খায়, সিগারেট খায়, আবার চা খায়। আবার আইসা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আজান এত তাড়াতাড়ি দেন কেন, আরেকটু পরে দিতে পারেন না? সিওরির সময় আমার উঠতে দেরি হয়। আবার এরাই আবার ইফতার খাওয়ার আগে যায়, কথা কোন ঠিক কিনা? আমি একটা ছোট্ট একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যারা রমজানের রোজা রাখবে না এবং ইফতার খাওয়ার সময় সবার আগে যায় বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে তাদের মুখগুলো ধরিয়া এত জোরে টান মারবে, তাদের মুখের গালসিগুলো ছিঁড়িয়া দুই খণ্ড হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার উপর রমজানের রোজা এত কঠিন করে দেন না। আল্লাহ বলেন, তোমরা যদি অসুস্থ হও তাহলে তোমাদের উপর রমজানের রোজা ফরজ না, তোমরা যখন সুস্থ হইবা তখন ওই কয়টা রোজা আবার তোমরা করে নিবা। এটা অসুস্থর জন্য। কার জন্য? অসুস্থর জন্য। আবার আপনি সফরকালীন, সফর অবস্থায় আছেন, আল্লাহ বলেন এই সফর সময় আমি আল্লাহ তাআলা তোমাকে রমজানের রোজা কঠিন করে দিব না, আমি আল্লাহ সহজ করে দিব। যখন তুমি সফর করে যখন বাসায় আসবা তারপরে এই কয়টা রোজা করে নিবা। তাহলে আল্লাহ আমাদের উপর রমজানের রোজা সহজ করেছেন কিনা? ওই ঈসা নবীর সময়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা কথা বললেই তাদের রোজা ভেঙে যেত। বলেন তো দেখি, আমরা কথা বললে রোজা ভেঙে যায়? কিন্তু কত মুরব্বী আবার মাসালা দেয়, শুকনা জিনিস খাইলে নাকি রোজা ভাঙে না, বিড়ি টানলে রোজা ভাঙে না। আছে মুরব্বী আছে, উনি আজানা নাই, আছে আছে বলে এরকম যে শুকনা জিনিস খেলে রোজা ভাঙে না, ভিজা জিনিস খেলে রোজা ভাঙে। আমাকে জয়পুরহাটে এগুলা প্রথা বেশি এগুলো। ভাইরা আমার, তাহলে রমজানের রোজার মাধ্যমেই আমাদেরকে ঈমানদার হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে এবং আল্লাহর জান্নাত আমাদেরকে অর্জন করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أرحم الراحمين يا أرحم الراحمين।